মধুমতি নদীর ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে শত বছরের পুরনো পিরোজপুরের নাজিরপুরের সাঁচিয়া বাজার। এক দশক ধরে নদী ভাঙনে বাজারটির অর্ধশতাধিক দোকানপাট নদীগর্ভে চলে গেছে। বর্ষণ ও জোয়ারের পানিতে নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণেই বর্তমানে ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে। ফলে বাজারে টিকে থাকা ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে চরম আতঙ্ক। এই বাজার প্রায় 40-45 বছর ধরে ভাঙতেছে এবং এখানে ওই নদীর মধ্যে আবার বালু কাটে, সেই বালু কাটার জন্য আরো বেশি ভাঙতেছে। আমরা নিষেধ করলে তাতে তারা শোনে না এবং সরকার আমাদের এই বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে না, যে আমাদের কোনো সাহায্য করতেছে না এবং ভাঙন ফিরাবার জন্য সে চেষ্টাও করতেছে না। 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত সাঁচিয়া বাজার। শত বছরের পুরনো এই বাজারটির পাশ দিয়েই বয়ে গেছে মধুমতি নদী। এক সময় নানা ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে জমজমাট ছিল বাজারটি, কিন্তু দীর্ঘদিনের নদী ভাঙনে এর বড় একটি অংশ এখন নদীগর্ভে। এই বাজারটা ভাঙতে ভাঙতে একদম শেষ হয়ে গেছে। তা নেতারা, এলাকার নেতারা কোনো নেয় না। স্থানীয়রা জানান, ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যেই কয়েকটি মুদি ও মিষ্টির দোকান, মাছের বাজার, খাবার হোটেল সহ অর্ধশতাধিক দোকান বিলীন হয়েছে। এতে দিন দিন ছোট হয়ে আসছে বাজারটির আয়তন। নদীর ভাঙন অব্যাহত থাকায় বর্তমানে যে কয়টি দোকান টিকে আছে সেগুলো নিয়েও শঙ্কায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। আমরা যারা বাজারে আছি এর অধিকাংশ মানুষই শুধু এই জীবিকা নির্বাহ করে এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর। আমাদের কোনো ধান জমি টমি কিছুই নাই এবং গ্রামে বাড়ি ঘরও তেমন নাই। এখন এই সবেমাত্র এই গত সোমবার সকাল 7টার সময় আমার দুইটা দোকান ঘর ভেঙে গেছে, একেবারে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা দোকান থেকে কিছুই উঠাইতে পারি নাই। সরকার পরিবর্তন হলেও সাঁচিয়া বাজার রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের সঙ্গে লড়াই করলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে তাদের মধ্যে। আমাদের সরকারিভাবে কোনো অনুদান এখানে আসে নাই ভাঙন রোধের। আমরা ভাঙন রোধের জন্য আমরা কি চাই, আর কি সাহায্য চাই। ভাঙন রোধে প্রকল্প অনুমোদন হলে দ্রুত কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আসলে কি প্রসেস হলো যে টাইম সাপেক্ষ প্রজেক্ট নিতে হবে, এগুলো শুধু আশ্বাস নয়, শত বছরের পুরনো এই বাজারটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।